আসসালামু আলাইকুম। বিগত জুলাই আগস্টের পর থেকে যে সকল টোকাই আজকে হাজার হাজার কোটি টাকার মালিক, যারা মানুষের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে আজকে অঢেল অর্থ সম্পদের মালিক, যে সকল সন্ত্রাসীরা পুলিশ হত্যা, পুলিশ ফাঁড়িতে আগুন, পুলিশ স্টেশনে আগুন, অস্ত্র লুট করার মতো কাজগুলো করেছেন, তারা আবার বড়াই করে সংবাদ মাধ্যমগুলোতে বড়াই করে যখন বলেন যে আমরা পুলিশ হত্যা করেছি, আমরা থানা লুটপাট করেছি, থানায় আগুন দিয়েছি, তারা কেন এখনো বাহিরে? বিএনপির সরকারের প্রতি একটা আবেদন জানাচ্ছি যে এই সকল জঙ্গিদেরকে আপনারা বাহিরে রাখছেন, এই সকল জঙ্গিদের থেকে কি আপনারা সেফ? এরা তো যখন তখন যে কোনো কাজ ঘটিয়ে ফেলতে পারে। এদেরকে কেন এখনো ধরা হচ্ছে না? এই সকল পুলিশ, হাজার হাজার পুলিশ হত্যাকাণ্ড, আওয়ামী লীগের ঘর বাড়ি লুটপাট, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যাকাণ্ড, কিংবা দেশের এমন কোনো স্থান নেই যারা যে স্থান থেকে এরা চাঁদা আদায় করেনি। এদের টাকার উৎসগুলো মানুষ জানতে চায়। এই জুলাই আগস্টে যে সকল হত্যাকাণ্ডগুলো হয়েছে, ওই সকল হত্যাকাণ্ডগুলো সম্পর্কে মানুষ জানতে চায়। এরা কোথায় থেকে উঠে আসলো, এরা কি ছিল, এরা এখন কি হয়েছে, এগুলো সম্পর্কে মানুষ জানতে চায়। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, এই সম্পর্কে মানুষকে জানানোর জন্য হলো এদের বিচারের আওতায় আনার জন্য একটি সুস্থ তদন্ত কমিটি গঠন করুন। সুস্থ তদন্ত কমিটির মাধ্যমে এই সকল দোষীদের, এরা যদি দোষী হয়ে থাকে, এদেরকে শাস্তির আওতায় আনুন। এই জুলাই জঙ্গি মেহেদি, সে কত টাকার মালিক হলে এই মুহূর্তে সে ইউরোপের একটি দেশে বা কিংবা আহ, যুক্তরাষ্ট্র কিংবা কানাডার মতো দেশে যাওয়ার অবস্থায় থাকে? আর এই ছেলে তো স্কুলে পড়ুয়া, স্কুলে পড়ুয়া একটি ছেলে, সে কত টাকার মালিক তা মানুষ জানতে চায়। সে যে থানার মধ্যে বসে যে পুলিশকে এত বড় ধমক দিল, তার যে যে কারণে সে ধমকটি দিল কিংবা যে প্রভাবটি সে বিস্তার করলো, ওই প্রভাবটি সম্পর্কে মানুষ জানতে চায়। মানুষকে জানানোর জন্য এই জুলাই জঙ্গিকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। এই জুলাই জঙ্গির প্রত্যেকটি হিসাব নিকেশ, তার আর্থিক হিসাব নিকেশ, এমনকি সে কি কি অপকর্ম ঘটিয়েছে সকল হিসাব নিকেশ নেওয়া উচিত। এমনকি জুলাই জঙ্গি আসিফ, মাহফুজ, হাসনাত, সার্জিস, এরা যারাই আছে, এদের অবস্থান কি ছিল দেশের মানুষ অনেকেই জানে। এখন এদের অবস্থান কি হয়েছে দেশের মানুষ অবশ্যই জানে। বিশেষ করে অন্য কিছু বাদ দিলাম, বিশেষ করে যে বন্যায় মানুষের যে ত্রাণের টাকা এরা মেরেছে, ওই টাকাটির হিসেব আমরা নোয়াখালীবাসী, ফেনীবাসী, লক্ষ্মীপুরবাসী চাই। আমরা আরো জানতে চাই যে যাদের পকেটে ৫ টাকা ছিল না, তারা কিভাবে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। আমাদের অচেতন মনে এই প্রশ্নগুলো জেগে উঠে বারবার। আমরা আমাদের অচেতন মন এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই জানতে চাই যারা সরকারের ক্ষমতায় আছেন তাদের কাছ থেকে। আমাদেরকে জানানোর জন্য হলো, আমাদেরকে শান্ত করার জন্য হলো, আমাদের মনটাকে শান্ত করার জন্য হলেও এই সকল তদন্তগুলো অবশ্যই করা উচিত। সুস্থ তদন্তের মাধ্যমে দেশের মানুষকে জানানো উচিত। যদি এরা ভালো হয়, অবশ্যই ভালো। যদি এরা খারাপ হয়, তাদের আইনের আওতায় আনা উচিত। কারণ এই টাকাগুলো তো তাদের বাবার না, এই টাকাগুলো আমাদের। আমরা যারা দেশের সাধারণ জনগণ, খেটে খাওয়া শ্রমিক, রিক্সা চালক, কৃষক, দিনমজুর, আমাদের টাকা এগুলো। আমাদের টাকাগুলো এভাবে লুটপাট হয়ে যাবে, এটা কখনোই কল্পনা করা যায় না। এই 17-18 মাসে ইউনূস সরকার বাংলাদেশকে কতটা ঋণের জালে বন্দী করে গিয়েছে। বাংলাদেশের মানুষের কোনো ধরনের বিন্দু পরিমাণে বাংলাদেশের জন্য কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না করে কিভাবে হাজার হাজার কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে যায়, এই সম্পর্কে মানুষ জানতে চায়। এই যে যে লোন বিশ্ব ব্যাংক থেকে কিংবা বিভিন্ন ব্যাংক থেকে যে সকল লোনগুলো আনা হয়েছে, ওই লোনের টাকাগুলো কোথায় গেল মানুষ জানতে চায়। মানুষ আরো জানতে চায় যে এই উপদেষ্টা মণ্ডলীতে যারা ছিলেন, তাদের অর্থের পরিমাণ বর্তমানে কত আর আগে কত ছিল। আশা করি বিএনপির যে যারা সরকার গঠন করেছেন, তারা এই ব্যাপারগুলোকে অবশ্যই তদন্তের মাধ্যমে
জনগণের সামনে তুলে ধরবেন এই আশা ব্যক্ত রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। সালাম আলাইকুম।